অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমি রসায়নের পদার্থের গঠন এই অধ্যায় নিয়ে তোমাদের মধ্যে আলোচনা করব। তো তোমরা যারা এসএসসি পরীক্ষার্থী আছো 2025 সালে, এই অধ্যায়টা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই অধ্যায় থেকে পরীক্ষা একটা প্রশ্ন আসবে। তো আমি প্রথম কাজ হলো তোমাদের কোনো একটা অধ্যায় পড়ার জন্য বা অধ্যায়টা কভার করার জন্য তোমার যেটা জরুরি সেটা হলো তোমার অধ্যায়ের পাঠগুলো ভালো করে বুঝতে হবে। পাঠগুলো যদি ভালো করে বোঝো তাহলে তোমার সৃজনশীল প্রশ্নে গিয়ে তুমি আর কোনো সমস্যায় পড়বে না। তো আজকে আমি রসায়নের পদার্থের গঠন এই অধ্যায় নিয়ে আমি আলোচনা করব। পদার্থের গঠনের মধ্যে মূল মূল টপিকস যেগুলো রয়েছে সেগুলো আজকে আমি তোমাদের দেখাবো। তো তোমরা যারা আমার চ্যানেলে যুক্ত আছো তোমরা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং লাইক কমেন্ট দিয়ে আমার সাথে থাকবে। তো আজকে দেখো পদার্থের গঠন এই অধ্যায়ের আমি যেটা একটু লিখতেছি, দেখো প্রথমে আমি লিখতেছি যেটা মূলের প্রতীক। মূলের প্রতীক, মূলের প্রতীক কি? অর্থাৎ মূলের প্রতীক হলো কোনো একটি মূলের ইংরেজি নামের সংক্ষিপ্ত রূপকে ওই মূলের প্রতীক বলা হয়। তা কি বলেছি, কোনো একটা মূলের ইংরেজি নাম। যেমন কি যদি আমি লিখি, যেমন দেখো হাইড্রোজেন, হাইড্রোজেন এটা লিখলাম, এটা কিন্তু পুরাটা নাম, পুরাটায় মিলে কি হয় হাইড্রোজেন। তো আমি যখন এই পুরা নামটা না লিখে যখন শুধুমাত্র এস লিখবো, তাহলে এস হলো হাইড্রোজেনের প্রতীক। এস হলো কি হাইড্রোজেনের প্রতীক। শুধু হাইড্রোজেন না, যদি আমি এভাবে লিখি, দেখো কারো একজন নাম লিখছি যেমন বাবর, তাহলে বাবরের প্রতীক কি হবে বি, তাহলে বি হলো বাবরের প্রতীক। ঠিক একইভাবে যেমন দেখো নাইট্রোজেন, তাহলে নাইট্রোজেনের প্রতীক কি এন। অর্থাৎ কোন একটি মূলের ইংরেজি নামের সংক্ষিপ্ত রূপকে কি বলা হয়, ওই মূলের প্রতীক বলা হয়। তাহলে এটা হলো তার প্রতীক, হাইড্রোজেনের প্রতীক, এটা হলো বাবরের প্রতীক, এটা হলো নাইট্রোজেনের প্রতীক। তো নিশ্চয় আমরা বুঝতে পেরেছি প্রতীক কি। এখন দেখো আমরা যেটা জানবো সেটা হলো সংকেত। সংকেত কি দেখো, সংকেত হলো অণুর সংক্ষিপ্ত রূপকে কি বলা হয়, সংকেত বলা হয়। কিসের? অণুর সংক্ষিপ্ত রূপকে সংকেত বলা হয়। যেমন কি যদি আমি বলি হাইড্রোজেনের প্রতীক সংকেত কি, যেমন হাইড্রোজেন, এর সংকেত হবে H2, কেননা এখানে H2 মানে বোঝাচ্ছে হাইড্রোজেনের দুটি পরমাণু, অর্থাৎ দুটি পরমাণু মিলে একটি অণু গঠিত হয়। অর্থাৎ হাইড্রোজেনের যখন আমি সংকেত লিখবো তখন শুধুমাত্র এস লিখলে কিন্তু হবে না, তখন আমার H2 লিখতে হবে। H2 মানে হাইড্রোজেনের প্রতীক বোঝায়। ঠিক একইভাবে আমি যখন নাইট্রোজেন লিখবো তখন আমার N2 লিখতে হবে। N2 হলো নাইট্রোজেনের সংকেত। যদি আমি যদি ফসফরাস লিখি তখন আমার লিখতে হবে Fe4। অর্থাৎ Fe4 মানে কি, অর্থাৎ ফসফরাসের 4টি পরমাণু মিলে একটি ফসফরাস অণু গঠিত হয়। তাহলে আমরা নিশ্চয় বুঝতে পেরেছি এখন সংকেত কি আর প্রতীক কি, মূলের সংকেত এবং প্রতীক। তো তোমাদের পদার্থের গঠন এই অধ্যায়ের মধ্যে প্রতীক এবং সংকেত এটা রয়েছে। এরপরে রয়েছে দেখো পরমাণুর কণিকা। এরপরে রয়েছে কি পরমাণুর কণিকা। দেখো পরমাণুর কণিকা হলো দুই ধরনের। পরমাণু কণিকা কয় ধরনের? দুই ধরনের। এক নাম্বার হলো স্থায়ী কণিকা, অর্থাৎ পরমাণুতে দুই ধরনের কণিকা থাকে, স্থায়ী কণিকা। আর দুই নাম্বার হলো কি অস্থায়ী কণিকা, অস্থায়ী কণিকা। অর্থাৎ পরমাণুতে দুই ধরনের কণিকা থাকে, একটা হলো স্থায়ী কণিকা, একটা হলো অস্থায়ী কণিকা। এখন দেখো স্থায়ী কণিকা কোনগুলো? স্থায়ী কণিকা হলো কোনগুলো?
প্রোটন, নিউট্রন, এগুলো হলো আমাদের স্থায়ী কণিকা। অস্থায়ী কণিকা কোনগুলো? মেসন, পজিট্রন। তাহলে আমরা এখন জানলাম পরমাণুতে দুই ধরনের কণিকা থাকে, একটা হলো স্থায়ী কণিকা, স্থায়ী কণিকার মধ্যে থাকে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। আর অস্থায়ী কণিকার মধ্যে থাকে মেসন এবং পজিট্রন। এখন দেখো, তাহলে আমরা পরমাণু কণিকা সম্পর্কে জানলাম। এরপর আমরা যেটা জানবো সেটা হলো পরমাণুর, আচ্ছা এরপর শিখবো আমরা রাদারফোর্ডের পরমাণু মডেল। কিসের? রাদারফোর্ডের পরমাণু মডেল। কিসের মডেল? রাদারফোর্ডের পরমাণু মডেল। তো রাদারফোর্ডের পরমাণু মডেলের মধ্যে হয়নি